নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নগুলোর সমাধান করব। তো তার আগে বলে রাখি যে তোমাদের সামেটিভ এক্সামগুলো কি নাম্বারের হবে। 30, 50, 70 এটা আগের বছর থেকে চালু হয়েছে। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 30 নাম্বারের। তো সেই অনুযায়ী মডেল 1 থেকে শুরু করে বাকি মডেলে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকবে আর প্রশ্ন কিরকম কি থাকবে তার একটা রূপরেখা এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও একটু। চলো শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ, লাভা। পরে দুয়ে বলেছে এস তরঙ্গ প্রবাহিত হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। পরে তিনে বলেছে ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, অক্সিজেন। পরে চারে বলেছে সীমা স্তরের ঘনত্ব হলো। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি, 2.9 গ্রাম পার ঘন সেমি। পরে পাঁচে বলেছে লোহা সব থেকে বেশি পরিমাণে আছে। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, কেন্দ্রমণ্ডল স্তরে। পরে ছয়ে বলেছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি, মহেরভিসিক বিযুক্তি রেখা। এবার দুয়ের এতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ ড্যাশ। উচ্চতম শৃঙ্গটা দেখে নাও, উত্তরটা হচ্ছে কেওক্রাডং। দুইয়ে বলেছে ড্যাশ ভুটানের প্রধান ভাষা। উত্তরটা হচ্ছে জাংথা। বিতে বলেছে শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। একেরটা বলেছে নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়। উত্তর এটা ভুল হবে। পরে দুইয়ে বলেছে মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগমণি খ্যাতি পৃথিবী জোড়া, এটা হচ্ছে ভুল হবে। পরে তিনে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। একেরটা বলেছে নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরের, তাহলে কারো মনে হলে সে 2টো পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে সে 3টে পয়েন্ট লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার হলে 4টে পর্যন্ত পয়েন্ট লিখে দিও। তিনের দুয়ে বলেছে সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনে বলেছে মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারে বলেছে প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। একেরটা বলেছে অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের দিয়ে বলেছে ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে উত্তরগুলো লিখতে হবে। পি তরঙ্গের বৈশিষ্ট্য লিখবে, তারপরে এস তরঙ্গের বৈশিষ্ট্য লিখবে আরো পর্যন্ত, তারপর এল তরঙ্গের বৈশিষ্ট্য লিখবে এইটা। এবার এখানে অনেক প্রত্যেকটাতে বৈশিষ্ট্য দেয়া আছে, এখান থেকে তোমরা 2টো বা 3টে করে নিয়ে লিখে দিও, ঠিক আছে। চারের তিনে বলেছে টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। চারের চারে বলেছে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা শুরু করবে। 3টে, প্রত্যেকটার হচ্ছে সংজ্ঞা দিতে বলেছে, উদাহরণ দিতে বলেছে, ঠিক আছে। সংজ্ঞা উদাহরণ, সংজ্ঞা উদাহরণ এরকম করে লিখবে, ঠিক আছে। চলছে এখন উত্তর, এই পর্যন্ত লিখবে। পরে পাঁচেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। একেরটা বলেছে প্রাথমিক শিলা কাকে বলে, উদাহরণ সহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পাঁচের দুয়ে বলেছে রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলো দেখে নাও, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো দেখে নাও। পাঁচের তিনে বলেছে শিলাচক্র চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। পাললিক শিলা কাকে বলে, এই শিলার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। আর এই ছবিটা কিন্তু আঁকতে হবে, এটা কিন্তু পেন্সিলে আঁকবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে, উত্তরটা চলছে,
এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 8 এর ভূগোল বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।